আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এলিয়ন গাড়ির। তো সেটা হচ্ছে আমরা গাড়ির ড্যাশবোর্ডে অনেক কিছু অপশন আছে, এগুলো বুঝি না। তো এই পাশে যেটা দেখতে পাচ্ছেন বাম্পার, সেটা হচ্ছে আরপিএমের কাটা। আপনি যখন আপনি পিক আপ পাড়া দিবেন, তখন আরপিএমটি হচ্ছে এভাবে, এই যে তখন হচ্ছে আরপিএম এই যে এভাবে কিন্তু পিক আপ দিলে কিন্তু আরপিএমটি উপর উঠবে। আচ্ছা, এটার কাজ হচ্ছে এটা। আচ্ছা, এখানে যে অপশনটা, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা অনেকেই বোঝেন না, যারা নতুন অনেকে গাড়ি চালান। এগুলা অনেক গাড়িতে আছে, আপনার ফিল্ডার, এসকরোলা, টয়টা, অনেক গাড়িতে আছে, এগুলা ম্যানুয়ালি থাকে। ঠিক আছে? তো এখানে সিস্টেমটা হচ্ছে অটো, মানে এগুলা পয়েন্ট সিস্টেম। আমি প্রথম আপনাকে এটা একটু জুম করে দেখাই। সেটা হচ্ছে যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা কিন্তু খুব গুরুত্ব একটা জিনিস। এই জিনিসটা আমরা অনেকেই কিন্তু বুঝি না। এটা হচ্ছে এখানে সি লেখা, উপরেটা কি এইচ, মানে টেম্পারেচার, মানে গাড়ির যে হাওয়া কুলিং পানিটা আছে, যদি কখনো পড়ে যায়, বা গাড়ির ইঞ্জিন যে ফ্যানটা আছে, এই ফ্যানটা যদি কখনো না চলে, তাহলে হচ্ছে আপনার গাড়িটা ওভারহিট হয়ে যাবে, হাই মানে ওভারহিট। এই যে এটার উপরেও যখন এই পয়েন্টটা এখন মাঝামাঝি আছে না, তার মানে গাড়ির টেম্পারেচার একদম পারফেক্ট আছে। যখন দেখবেন এটা একদম উপরে উঠে গেছে, এই পয়েন্টটা উঠে এরকম টিপ 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 করে লাফাচ্ছে, তখন মনে করবেন আপনার গাড়িটি ওভারহিট হয়েছে যে কোনো কারণে। হয়তো ইঞ্জিন ফ্যান চলে নাই, বা রেডিওটার টাঙ্কি ফেটে গেছে, এই কারণে পানিগুলো বের হয়ে গেছে, যে কোনো সমস্যার কারণে আপনার এটা ওভারহিট হয়ে গেছে। তখন আপনাকে কি করতে হবে, সাথে সাথে গাড়ির স্টার্টটি সাথে সাথে বন্ধ করে দিতে হবে। বন্ধ না করলে আপনার ইঞ্জিনটি কিন্তু সিজ হয়ে যাবে। সিজ মানে আপনার ইঞ্জিনটি কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে যাবে। আপনার হেড গ্যাসকেট কেটে গেলে তখন কিন্তু এই গাড়ি আপনাকে আনা অসম্ভব হয়ে যাবে। ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। আমরা নতুন যারা আছে, অনেক সময় ভাইরা গাড়ি চালান, এই জিনিসগুলা গাড়ি চালাতে হলে আপনাকে ড্যাশবোর্ডের দিকে অবশ্যই তাকাতে হবে। ঠিক আছে? আর ডান পাশে যেটা দেখতেছেন ইতে মানে হচ্ছে লো, এটা তো তেল। এই যে তেলের ট্যাঙ্কি দেখছেন, তেলের চিহ্ন দেওয়া আছে এখানে, এটা আমরা অনেকেই বুঝি না। এটা হচ্ছে তেলের ট্যাঙ্কি। তো এখানে কয় পয়েন্ট, 2 4 5 5 পয়েন্ট তেল আছে, প্রায় ভালো টাকার তেল আছে এখানে। ঠিক আছে? তো এফে হচ্ছে ফুল, এফে মানে এটা হচ্ছে ফুল, আর ইতে হচ্ছে লো, মানে ইতে যদি দেখেন কোনো সময় যে এই বাতি ইয়াগুলো নাই, পয়েন্টগুলো নাই, কিন্তু ইতে একদম, তার মানে আপনার হচ্ছে তেলের ট্যাঙ্কি ফাঁকা। তো এটা সবসময় আপনারা যেগুলো আপডেট গাড়িগুলো আছে, নতুন নতুন হেরিয়ার, মার্সিডিজ, প্রাডো, এলিয়ন, প্রিমিও, এই গাড়িগুলোতে আপনার এই অপশন দেওয়া আছে এই সিস্টেমের। ঠিক আছে? আবার যেগুলো আপনার নর্মাল গাড়ি, ওগুলোতে থাকে এই যে আরপিএমের মতো এরকম কাটা থাকে। ঠিক আছে? এটা বুঝে নেবেন। আর এখানে হচ্ছে আপনার কত মাইলেজ চালাইছেন, এগুলো সব কিছু, বা তেল আছে কতটুকু, এটাতে আপনি কয় লিটার কত কিলো যেতে পারবেন, এগুলো এখানে অনেক অপশন আছে এখানে। আচ্ছা, ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন আমার, এটা হচ্ছে আপনার স্পিড। আপনি গাড়িটি যখন হচ্ছে আপনি স্পিড তুলবেন, আপনি যে কোনো হাইওয়েতে বা ইয়েতে স্পিড তুলবেন, তখন হচ্ছে আপনার এই জিনিসটা এখানে শো করবে। আপনার এখানে আপনি 20-এ চালাচ্ছেন, 20-এ চালাচ্ছেন না 40-এ চালাচ্ছেন, না সর্বোচ্চ স্পিড আপনি চালাবেন এখানে 80। বাংলাদেশে 80-র উপরে আর রাস্তা মানে আছে, আপনি চাইলে 120-40 টানতে পারবেন, কিন্তু কন্ট্রোলিংটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি স্পিড তুললে হবে না, এটাকে কন্ট্রোল করতে হবে, তাই না? তো আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, হ্যান্ড ব্রেক, হ্যান্ড ব্রেকের চিহ্ন দেখতে পাচ্ছেন। তো হ্যান্ড ব্রেক কীভাবে বন্ধ করবো সেটা আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের হ্যান্ড ব্রেকটা কিন্তু এই যে এখানে রয়েছে, এই যে এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। এটা চাপ দিলে হচ্ছে আপনার হ্যান্ড ব্রেকটি কিন্তু নেমে যাবে, আবার যখন চাপ দিবেন আবার হ্যান্ড ব্রেক হবে। এটা হচ্ছে হ্যান্ড ব্রেকের সিস্টেম। আর এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে এসকালেটার, এটা ব্রেক, এটা এসকালেটার। ঠিক আছে? তো গাড়ির এটা এটা হচ্ছে সিস্টেম। তো মোটামুটি এগুলো বুঝলেন। এখন হচ্ছে মাঝখানে যে জিনিসটা, এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। এই যে পিতে হচ্ছে পার্কিং দেখতে পাচ্ছেন, এই যে আমি এখন আরে দিছি রিভার্স মানে ব্যাগ, এনে হচ্ছে নিউট্রাল, ডিতে ডাইভ, এসটে সুপার ডাইভ, বিতে হচ্ছে পাহাড় উঁচু নিচু, তখন এটা ব্যবহার করবেন। এই হচ্ছে গাড়ির গিয়ারের অপশন। আচ্ছা, এখানে আমরা চলে আসি সরাসরি, সেটা হচ্ছে আমরা এলিয়ন গাড়ির গিয়ার কীভাবে সেট করব। এই যে এভাবে হাত দিয়ে ধরবেন, ধরার পরে এই যে এখন আমি একদম পার্কিংয়ে চলে যাই। এখানে যেটা শো করবে এখানেও সেটা শো করবে। দেখেন, এই যে পার্কিংয়ের থেকে আমি
এই যে রিভার্স, রিভার্স মানে হচ্ছে ব্যাগে যাবে গাড়ি, ঠিক আছে? গাড়ি আপনার ব্যাগে যাবে, ব্যাক ক্যামেরা দেখা যাচ্ছে আপনার পিছনে কতটুকু জায়গা আছে। আচ্ছা এখন হচ্ছে আমি নিউট্রাল নিয়ে আসছি, এখন হচ্ছে ডাইভ। এই যে ভালো করে দেখেন ডাইভ, এই যে সুপার ডাইভ। সুপার ডাইভটা কখন ব্যবহার করবেন, এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যে এই জিনিসটা কখন ব্যবহার করবেন, এই জিনিসটার কাজ হচ্ছে যখন আপনি লং রোডে গাড়ি ওভারটেক করতে যাবেন, লং রোডে যখন ওভারটেক করতে যাবেন তখন হচ্ছে আপনার এই এসের কাজ, ঠিক আছে? এই যে ডি থেকে সরাসরি এসে নিয়ে আসবেন, এসে নিয়ে আসলে আপনার ওই মুহূর্তে আপনার গাড়ির স্পিড বেড়ে যাবে 4 গুণ, তখন আপনি ওই জায়গাটা পারে চলে আসতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে সিস্টেম। তো আপনারা তো বুঝতে পারতেছেন গাড়ির গিয়ার হচ্ছে এভাবে আপনার গাড়ির গিয়ার শিফট করে। আর অবশ্যই আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা নতুন গাড়ি চালান, গাড়ির গিয়ার শিফট করতে হলে এক হাতে গিয়ার ধরবেন, আরেক হাতে আপনাকে কি করতে হবে, সরি হাতে না, আপনাকে ব্রেক চাপ দিয়ে ধরতে হবে। আপনারা অনেক সময় কি করি, ব্রেক না ধরে গিয়ারটি যে এভাবে ঠাস করে টান দিই, ব্রেকটি ধরে তারপর হচ্ছে আপনি গিয়ারটি এভাবে শিফট করবেন, তাহলে আর গিয়ারটি শিফট করার সময় এত স্মুথলি করবেন যেন ইঞ্জিন টের না পায়। আমরা অনেক সময় কি করি, এভাবে ধাপ ধুপ করে আমরা গিয়ার চেঞ্জ করি, তখন আমার গাড়িটি কিন্তু গিয়ার বক্সের সমস্যা দেখা দেয়। তো গাড়িটি গিয়ার চেঞ্জ করতে হলে আপনাকে খুব স্মুথলি, কেন গাড়ি যেন টের না পায় যে আপনি গাড়ি গিয়ারে ফালাইছেন, ঠিক আছে? এই হচ্ছে অপশন, মোটামুটি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।